চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সেমইয়ের পায়েস। প্রথমে কড়াইটা গরম করে সেখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাজু আর কিশমিশ। ভালো করে কাজু কিশমিশটা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দেবো সেমইটা। এখানে বাংলাদেশের স্টোর থেকে আমি সহজেই এই প্রবাসে পেয়ে গেছিলাম সেমই। আর যেহেতু রিসেন্টলি এখন ঈদ গেছে, তাই বাংলাদেশের দোকানগুলোতে এই সেমইগুলোর ভীষণই রয়েছে স্টক। তো নিয়ে এসেছিলাম সেমই, এই যে এই সেমাইটা। আর এটা এতটাই ভালো, মানে কি বলবো, দারুণ ছিল। কিন্তু আমি অনেক দিন পর সেমইয়ের পায়েস করছি, তাই ভুলে গেছিলাম যে সেমইগুলোকে একটু ভেঙে দিতে হবে। আমি একেবারে না ভেঙে পুরো লেচিটাকে এই কাজু কিশমিশের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য একটু ম্যানেজ করতে অসুবিধা হচ্ছিলো। তোমরা একটু ভেঙে নিয়ে দিও, তাহলে একটু সুবিধা হবে। এই দেখো, এরপরে ভালো করে ভেজে নিচ্ছি সেমইটা। কাজু কিশমিশ আর ঘিয়ের সাথে ভালো করে মিশে গেলে 1 লিটার প্রায় দুধের একটা প্যাকেট দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে। আর চালের পায়েস তো জানোই করা কতটা কঠিন। আগে ভালো করে তোমার দুধটা জাল দিতে হয়, তারপর মিষ্টি, তারপর চাল দিতে হয়, তারপর মিষ্টি দিতে হয়, যতক্ষণ না চালটা তোমার সেদ্ধ হবে। কিন্তু এখানে সেটা নয়, এখানে এটা খুব জলদি একটা ডেজার্ট বানানো যায়, যেটা আমি সবাইকে দিতে পারি। সে যে কোনো গেস্ট বানাতে গেলে বা নিজেরাও এনজয় করতে পারি। দুধ দিয়ে ভালো করে সেমইটাকে ভালো করে ভিজিয়ে এবার ফুটিয়েছি। বেশিক্ষণ সময় লাগেনি, একটু লো টু মিডিয়াম আছে তোমার ঢেকে রেখেছিলাম। খুব সুন্দরভাবে নরম হয়ে সেমইগুলো সেদ্ধ হয়ে গেছিলো। আর আমি আর কিছুই করিনি, একটু ভালো করে দুধ চাল দিয়ে তার মধ্যে এরপর দিয়ে দিয়েছিলাম কনডেন্সড মিল্ক। এই যে কনডেন্স মিল্কটা দেখছো, এটা যে কোনো স্টোরে পেয়ে যাবে। আমি ওয়ালমার্টে পেয়েছিলাম। আর এই কনডেন্স মিল্কটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা বেশ অনেকটাই মিষ্টি। আর তোমাদের এটা এখানে তো দেখাতে ভুলে গেছি, এছাড়াও আমি বেশ কিছুটা চিনি দিয়েছি মিষ্টির জন্য। যার যার আন্দাজ মতো মিষ্টিটা দেবে। ব্যাস, সেমইয়ের পায়েস তৈরি। তোমার যে কোনো ডিনারের পর, লাঞ্চের পর ডেজার্ট হিসেবে সব বিদেশ বিভূঁইয়ে প্রবাসে মানুষ সত্যি খুব খুশি হয়ে যায়। আর সত্যি ভীষণ ভালো, তাড়াতাড়ি হয়েও যায়। তো খুব ভালো হয়েছিল, ক্রিমি ক্রিমি। তোমাদেরকে আমি এটা সার্ভ করে একটা বাউলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তাই না? তো এটা বেশ ঠান্ডা হয়ে এলে একটা বাটিতে সার্ভ করে তোমাদেরকে ফাইনালি আমি দেখাচ্ছি।